লেটস সে ব্যাপারটা যদি এমন হয় যে আমি ভাই আপনার ব্যক্তিগত জীবনে একদমই পছন্দ করি না, কিন্তু আমি জানি যে আপনি এই কাজটা করার মতো খুবই ক্যাপাবল একজন মানুষ। সো কি হইতে পারে, আপনারে নিয়ে যায় যদি ওই যোগ্য জায়গাতে বসানো হয়, আলটিমেটলি ভাই এটা কার পারপাস সার্ভটা হবে? দেশের মানুষের কাজটা হবে। আর দেশের মানুষ যদি ভালো থাকে, এটা তো ভাই আপনারই গভর্নমেন্টের সুনামটা হবে, রাইট? সো এই জন্য দুইটা ব্যাপার বোধ হয় যে নিশ্চিত করাটা খুব বেশি মাত্রায় জরুরি। আপনি আশেপাশে সব তো চমৎকারী লোকজন নিয়ে বসায় রাখতে পারেন, যেটা হইতে পারে দিন শেষে সব জি হুজুর হয়ে যাবে। কিন্তু আমার কাছে মনে হয় যে এমন অনেক এক্সপার্ট লোকজন থাকা দরকার যারা সারাক্ষণ জি হুজুরি না, মাঝে মাঝে যদি মনে হয় যে না এই কাজটা বোধহয় এরকম ঠিক হচ্ছে না, এটা নাই, এটা হওয়া উচিত না, আমার মতামত হলো এইটা, এইভাবে একটু আলাদাভাবে চিন্তা করা যায়, এই কথাগুলা বলার লোক দরকার। আলটিমেটলি দেখেন, কেউ যদি মনে করে জি হুজুর থাকলেই ভালো হয়, শেখ হাসিনা যেটা করতো তার আশেপাশের যারাই ছিল তাদের কাছে তাদের আপা ছিল সবচেয়ে কারেক্ট মানুষ। এই কারণে যখন এলোমেলো কাজ হয়েছে তারা কিন্তু কন্ট্রোল করতে পারে নাই। দেখবেন পলক আজকে গিয়ে যখন কোর্টে হাজিরা দিচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলছে এটা আমার মত ছিল না, এটা বলে দেওয়া হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে। তো ভাই সেটা তো তোমরা একদম অন্ধের মতো এক্সিকিউট করছো, তোমরাও তখন তোষামতগিরি করছো, কিন্তু কালেকটিভলি তো বাধা দেওয়ার চেষ্টাটা করো নাই। এর মিনিংটা হইলো, আপনাকে ওইটাই বলছি যে আপনি মেরিটোক্রেসির দিকে যদি নজরটা না দেন, বাংলাদেশ না একটা ক্রস রোডের পর দাঁড়ায় আছে। এই জায়গা থেকে এমন হইতে পারে, পৃথিবীর অনেক দেশ আছে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে গুড গভর্নেন্স না থাকায় অবস্থা আরো খারাপের দিকে চলে গেছে। আবার অনেক দেশ আছে এই ধরনের একটা ঘটনার পরে সত্যিকার অর্থে আলোর দিশাটা খুঁজে পেয়েছে।